আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। ভারত বাংলাদেশকে দুই ভাগে ভাগ করার ষড়যন্ত্র করতেছে। ভারতের যে সকল অবৈধ সন্তান আছে বাংলাদেশে, পালক সন্তান যারা ভারতের হয়ে কাজ করে, তারা অনেক ষড়যন্ত্র করতেছে ভারতের হয়ে। তো পাশে যার ভিডিও দেখতে পাচ্ছেন, ইনি চৈতালি চক্রবর্তী, একজন আইনজীবী। ইনি কি বলে আসেন এই ভিডিওটি দেখে আসি, তারপরেই আরো কিছু আলোচনা করব। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনার চৈতালি চক্রবর্তীর বক্তব্য শুনতেছিলেন। তিনি কি বক্তব্য রাখছে, বাংলাদেশে আর একটা প্রদেশ করবে। এই কথাগুলো কার? এই কথাগুলো সম্পূর্ণ ভারতের। ভারত 1947 সালে চেয়েছিল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করবে। 1971 সালে চেয়েছিল, পারে নাই। কিন্তু সেই বাস্তবায়ন বাংলাদেশের হিন্দুদের দিয়ে করতে চায়। আসেন চৈতালি রায়ের আরো কিছু বক্তব্য শুনে আসি। আপনাকে এই কৈফিয়ত দিতে হবে। আমি একজন সনাতনী, আমার ট্যাক্স আপনি নেন না, আমার সমস্ত কিছুর অধিকার আপনার আছে না? তাহলে আপনি যখন নিচে মসজিদ থাকার পরেও রাস্তায় যখন নামাজ পড়েন, তখন আমরা কি কখনো বলেছি যে এই রাস্তায় নামাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও, কিন্তু আমরা মানবিকতা দেখাই। আপনাদের মধ্যে কোনো মানবিকতা নাই। চৈতালি চক্রবর্তীকে আইনের আওতায় আনতে হবে, ওর বিচার করতে হবে। ও দেশ ভাগের ষড়যন্ত্র করতেছে। মুসলমানদের নিয়ে ওর অনেক মাথা ব্যথা। মুসলমানদের নিয়ে চৈতালি চক্রবর্তীর অনেক মাথা ব্যথা। মুসলমানদের কোনো মানবিকতা নাই। তাহলে মুসলমানদের যদি মানবিকতা না থাকে, তাহলে কার আছে? ভারতের হিন্দুদের আছে। ভারতের হিন্দুরা ভারতের মুসলমানদের নামাজ পড়তে দেয় না, গরু কুরবানি করতে দেয় না। ভারতের হিন্দুরা ভারতের মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, অধিকার থেকে বঞ্চিত করছে। বাংলাদেশের মুসলমানদের মানবিকতা নাই, মানবিকতা আছে ভারতের হিন্দুদের। চৈতালি চক্রবর্তী সম্পূর্ণ ভারতের এজেন্ট হিসাবে কাজ করতেছে। চৈতালি চক্রবর্তীর সাহস হয় কিভাবে তার মুসলমানদের এই কথা বলার? আসেন এই ভিডিওটি দেখি কি বলে। এই রাস্তাটা তো আমাদেরও, কিন্তু আমরা মানবিকতা দেখাই। আপনাদের মধ্যে কোনো মানবিকতা নাই। যাই হোক, শুনতে পেলেন কি বললো। আসলে কথাগুলো অবান্তর ভাষায় বলতেছে। চৈতালি চক্রবর্তী কিসের কি এই বাংলাদেশে? বাংলাদেশ মুসলমানদের দেশ, মুসলমানরা যেটা বলবে সেটা করতেই হবে। ভারতের যেরকম ভারতের হিন্দুরা মুসলমানদের উপর নির্যাতন করতেছে, জুলুম করতেছে, অগ্রাধিকার থেকে বঞ্চিত করতেছে, সেই হিসাবে বাংলাদেশের হিন্দুরা কোথায় নির্যাতনের শিকার হচ্ছে, কোথায় অগ্রাধিকার থেকে বঞ্চিত হচ্ছে? কোথাও অগ্রাধিকার থেকে বঞ্চিত হচ্ছে না। কিন্তু এই চৈতালি চক্রবর্তী ভারতের এজেন্ট হিসাবে কাজ করতেছে, আওয়ামী লীগের এজেন্ট হিসাবে কাজ করতেছে। আর চৈতালি চক্রবর্তী আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের প্রেতাত্মা, যেটা আমরা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচ্ছি। ভারত তার প্রশাসন দিয়ে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে। ভারত তার যে সকল এজেন্ট আছে, পালক সন্তানেরা আছে বাংলাদেশে, তাদেরকে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিতর্ক সৃষ্টি করছে, দাঙ্গা বাঁধানো সৃষ্টি করতেছে। এই চৈতালি চক্রবর্তীর মতো যারা আছে ভারতের এজেন্ট, ভারতের দালাল, এদেরকে ধরে ধরে আইনের আওতায় এনে বিচার করা হোক।